হ্যালো শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি বাড়ির সবাইকে নিয়ে তোমরা সবাই ভালো আছো। 350 টাকায় স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাই। 350 টাকার স্কুলের পক্ষ থেকে আমি শাহিদুর রহমান, সহকারী শিক্ষক ভৌত বিজ্ঞান, তোমাদের সাথে আছি। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, চলো আমরা আলাপচারিতা শুরু করি। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো রসায়নের প্রথম অধ্যায়, রসায়নের ধারণা। প্রথম প্রশ্ন আমরা যেটা নিয়ে কথা বলবো, রসায়ন কাকে বলে? বিজ্ঞানের যে শাখায় পদার্থের ধর্ম, পদার্থের গঠন এবং পদার্থের পরিবর্তন নিয়ে আলোচনা করা হয় তাকে রসায়ন বা কেমিস্ট্রি বলে। প্রিয় শিক্ষার্থীরা, আমার সাথে একটু তোমরা বলতে থাকো, বিজ্ঞানের যে শাখায় পদার্থের গঠন, পদার্থের ধর্ম এবং পদার্থের পরিবর্তন নিয়ে আলোচনা করা হয় তাকে রসায়ন বলে। রসায়নের উল্লেখযোগ্য যে সকল বিজ্ঞানী রয়েছে, যারা দীর্ঘ পরিশ্রমে আজকে আমাদের এই রসায়নের একটা চূড়ান্ত অবস্থা আমরা বলতে পারি এসেছি, সে সকল বিজ্ঞানীদের আমরা কয়েকজনের নাম বিশেষভাবে উল্লেখ করব। এক নম্বর হচ্ছে অ্যান্টনি ল্যাভয়েসিয়ে, রবার্ট বয়েল, স্যার ফ্রান্সিস বেকন, জন ডাল্টন। তবে তোমরা হয়তো জানো বন্ধুরা, অ্যান্টনি ল্যাভয়েসিয়েকে আধুনিক রসায়নের জনক বলা হয়। তবে প্রথম দিকে যেহেতু রসায়নের যথেষ্ট ভূমিকা রেখেছিলেন জাবির ইবনে হায়ান, এর জন্য জাবির ইবনে হায়ানকেও কখনো কখনো রসায়নের জনক বলা হয়। তবে আধুনিক কথাটা আসলে অবশ্যই সেটি অ্যান্টনি ল্যাভয়েসিয়ে। এবার বন্ধুরা, আমরা দৈনন্দিন জীবনে রসায়নের কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো। প্রথম, কাঁচা আম টক কিন্তু পাকা আম মিষ্টি লাগে কেন? তোমরা বন্ধুরা হয়তো জানো, কাঁচা আমে কিন্তু বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড থাকে। কি কি বলতে পারবা জৈব অ্যাসিড গুলা? আচ্ছা, আমি বলছি। কাঁচা আমে যে সকল জৈব অ্যাসিড থাকে সেটা হলো সাকসিনিক অ্যাসিড এবং ম্যালিক অ্যাসিড। কিন্তু আম যখন পরিপক্ক হয়, অর্থাৎ আম পেকে যায়, তখন কি হয়, এই সাকসিনিক অ্যাসিড এবং ম্যালিক অ্যাসিড বিভিন্ন ধরনের জৈব রাসায়নিক প্রক্রিয়ায় গ্লুকোজ এবং ফ্রুক্টোজ সৃষ্টি করে। আর তোমরা তো জানো, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ মিষ্ট স্বাদ বিশিষ্ট, সেজন্যই পাকা আম মিষ্টি লাগে। তাহলে আমরা সহজ করে বলতে পারি, কাঁচা আম টক কারণ তাতে বিভিন্ন জৈব অ্যাসিড যেমন সাকসিনিক অ্যাসিড এবং ম্যালিক অ্যাসিড থাকে। কিন্তু আম যখন পেকে যায়, তখন এই সাকসিনিক অ্যাসিড এবং ম্যালিক অ্যাসিড বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মধ্যে দিয়ে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ তৈরি করে। এই গ্লুকোজ এবং ফ্রুক্টোজ যেহেতু মিষ্টি স্বাদ বিশিষ্ট, তাই পাকা আম মিষ্টি লাগে। এজন্য আমরা বলতে পারি কাঁচা আম টক কিন্তু পাকা আম মিষ্টি। এরপরে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, প্রিয় বন্ধুরা, আমরা অ্যাসিডিটি হলে অ্যান্টাসিড খাই কেন? তোমরা জানো, আমাদের দৈনন্দিন জীবনে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে আমাদের হেলথ রিলেটেড, সেটা হলো অ্যাসিডিটি। এই অ্যাসিডিটি হলে কি হয়, অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন পেটে জমা হয়, সেটি বিভিন্ন কারণে হতে পারে। অর্থাৎ আমাদের পেটে যখন অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়, তখন আমরা অ্যাসিডিটি সমস্যায় ভুগতে থাকি। এর জন্য আমরা কি করি, আমরা বিভিন্ন ধরনের অ্যান্টাসিড খাই। বলতে পারবো একটা অ্যান্টাসিডের নাম? আচ্ছা, তাহলে যে সকল কমন অ্যান্টাসিড রয়েছে আমি সে বিষয় নিয়ে একটু কথা বলি। এক নম্বরে আমরা যেটা সবচেয়ে বেশি আলোচনা করি সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড। তোমরা জানো অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড একটা ক্ষার, আর আমাদের পাকস্থলীতে বা স্টোমাকে থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড, যখন আমরা অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড বা অ্যান্টাসিড গ্রহণ করি, তখন আমাদের পাকস্থলীতে বিদ্যমান হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা আমাদের পাকস্থলীতে বিদ্যমান থাকে এবং আমরা অ্যান্টাসিড আকারে যেটি গ্রহণ করি অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া করে উৎপন্ন করে কি, অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং সাথে পানি। অর্থাৎ প্রিয় বন্ধুরা, হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং অ্যান্টাসিড পরস্পরের সাথে প্রশমন বিক্রিয়া করে এবং এর ফলে উৎপন্ন করে কি, লবণ এবং পানি। এই কারণেই কিন্তু আমরা অ্যান্টাসিড খেয়ে থাকি। আর যখনই অতিরিক্ত অ্যাসিড নিউট্রাল হয়ে যায়, তখন আমরা অ্যাসিডিটির কষ্ট থেকে প্রাথমিকভাবে
মুক্তি পেতে পারি। এরপরে আরেকটা অ্যান্টাসিডের কথা আমরা তোমাদেরকে বলতে পারি, সেটা হলো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। তো তোমরা দেখেছো বন্ধুরা, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড একটি ক্ষার। ঠিক একইভাবে যেভাবে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কাজ করে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড কিন্তু একইভাবে কাজ করে। যেমন আমরা বলতেই পারি হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড একটি অ্যাসিড, এটি ক্ষার। আমরা কি জানি, অ্যাসিড এবং ক্ষার পরস্পরের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে, লবণ এবং পানি। কারণ এটি একটি প্রসারণ বিক্রিয়া। এই প্রসারণ বিক্রিয়ায় লবণ এবং পানি যেহেতু উৎপন্ন হয়, এই কারণেই হচ্ছে আমাদের অতিরিক্ত অ্যাসিডিটি থেকে রক্ষা পায়। তো প্রিয় বন্ধুরা, একটা জিনিস খেয়াল করবা, বিক্রিয়া দেওয়ার সময় অবশ্যই খেয়াল করবা যে সঠিকভাবে প্রতীক এবং সংকেতগুলো লেখা হয়েছে। আর সমতা চিহ্ন দিলে, এখানে যদি তুমি সমান চিহ্ন দাও, অবশ্যই দুই পাশ সমতা করবে। আর সমতা চিহ্ন না দিলে সমস্যা নাই। আর বিক্রিয়া কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস, বিশেষ করে যেখানে সুযোগ পাবে তোমরা বিক্রিয়াগুলো দেওয়ার চেষ্টা করবে। যদি বিক্রিয়া দাও তাহলে তোমাদের কি হবে, প্রসিডিউরটা বা মনে রাখতে সুবিধা হবে এবং পরীক্ষায় বেশি নাম্বার আসবে। তুমি হয়তো জানো, রসায়ন কিন্তু যত বেশি বিক্রিয়া তত বেশি ক্রেডিট পাওয়া যাবে। অর্থাৎ বিক্রিয়া তোমাকে একটু আলাদা করে প্রদর্শন করতে পারে। তো প্রিয় বন্ধুরা, আজকে আমরা টোটাল যে বিষয় নিয়ে কথা বললাম তোমাদেরকে আরেকবার একটু স্মরণ করিয়ে দিই। রসায়ন কাকে বলে? রসায়নের কয়েকজন উল্লেখযোগ্য প্রতিকৃত স্যার অ্যান্টনি লাভয়েসে, রবার্ট বয়েল, স্যার ফ্রান্সিস বেকন, জন ডাল্টন এবং জাবর ইবনে হাইয়ান। এবং আমরা দৈনন্দিন জীবনে আরো দুটি রসায়নের গুরুত্ব নেই। রসায়ন কাকে বলে? রসায়নের কয়েকজন উল্লেখযোগ্য প্রতিকৃত স্যার অ্যান্টনি লাভয়েসে, রবার্ট বয়েল, স্যার ফ্রান্সিস বেকন, জন ডাল্টন এবং জাবর ইবনে হাইয়ান। এবং আমরা দৈনন্দিন জীবনে আরো দুটি রসায়নের গুরুত্ব নিয়ে কথা বলেছি। একটা হচ্ছে কাঁচাম টক কিন্তু পাকাম মিষ্টি কেন। এরপর আরেকটা বিষয় নিয়ে কথা বলেছি, আমরা অ্যাসিডিটি হলে অ্যান্টাসিড খাই কেন। সাথে সাথে আমরা অ্যান্টাসিডের দুটো রাসায়নিক বিক্রিয়া দিয়ে দিয়েছি। অবশ্যই তোমরা রাসায়নিক বিক্রিয়া সহ পড়ার চেষ্টা করবে, তাহলে তোমার লেখার মান সুন্দর হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার এই বিষয় নিয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বা জানার থাকে, তোমরা কমেন্টসে শেয়ার করবা। আমি তোমাদের পরবর্তী ক্লাসে আবার বিষয়গুলো নিয়ে কথা বলবো। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং নতুন এপিসোডে তোমাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকো, শুভ বিদায়।